জয় জগন্নাথ স্বামী কি। দুর্বৃত্তরাও তারা আগুন দিতে পারে, কিন্তু ভগবানকে তারা কখনো কিছু করতে পারে না, এটা তার প্রমাণ। দেখেন যত দাদা আমাদের ভগবানের কি অবস্থা করেছে, এত আগুনের মধ্যে ভগবান তার নিজেকে নিজে সুরক্ষা রেখেছে। কিছুটা হয়তো আগুনে পুড়ে গেছে, কিন্তু তার সেবা করার মতো সে সুযোগ করে রেখেছে আমাদের জন্য। সমস্ত দেশবাসীর কাছে প্রার্থনা করি এই অগ্নিকাণ্ডের বিচার যেন হয়, যারা এই অগ্নিকাণ্ড করছে তাদের কোনো বিচার হোক, সেটা আমরা প্রার্থনা করি। সমস্ত হিন্দু আপনার এখন না হলে আমাদের এভাবে সবগুলো মন্দির, বাসা, বাড়ি কোনোটাই ঠিক থাকবে না। জগন্নাথ দেব হরে কৃষ্ণ। আজকে মর্মাহত দিন। আমাদের নোয়াখালী ইস্কন মন্দির এবং তথা নোয়াখালী চৌমনি পুরো সব মন্দির, যে জামায়াত আমাদের অসম্প্রদায় যারা ছিল সবাই একসাথ হয়ে তারা চৌমনির সবগুলো মন্দির প্ল্যান করে হামলা করেছে। দুপুর থেকে হামলা করে এখন আজকে ইস্কন মন্দির পুরো তছনছ করে ফেলেছে একবারে। দেখেন আমাদের কয়েকজন ভক্ত বিজয়া মন্দিরের একজন ভক্ত জায়গায় মেরে ফেলেছে, এবং আমাদের একজন ইস্কন মন্দিরের ভক্তকে তারা ছুরি দিয়ে আঘাত করেছে, এবং তারা বিভিন্ন কাঠ বাঁশ এগুলো দিয়ে আঘাত করে তাকে এখন সেই মৃত্যুসজ্জায় সদর হাসপাতালে আছে। দেখেন আমাদের বুকস্টল সব ভেঙে ফেলেছে একবারে, এবং বিগ্রহগুলোকে নিয়ে তারা আগুন লাগিয়ে দিয়েছে। অনেকগুলো মোটরসাইকেল সব দেখতে পাচ্ছেন। নৃশংসভাবে তারা অতর্কিতভাবে তারা হামলা করেছে। প্রায় 400-500 লোক আসছে তারা একসাথে হামলা করার জন্য। আমাদের সব ভেঙে তছনছ করে দিয়েছে। লক্ষ লক্ষ টাকার জিনিস তারা কয়েক লক্ষ টাকা নিয়ে গেছে আমাদের ক্যাশ থেকে। দেখেন মন্দিরের ভিতরে অবস্থা। একদম একদম হয়তো নাও থাকতে পারেন। মাথায় কোপ দিয়েছে, কিন্তু প্রশাসনের কোনো কার্যক্রম নাই এর মধ্যে। তারা নিশ্চিত এখন পর্যন্ত তারা বসে আছে, কোনো কার্যক্রম নাই প্রশাসনের। দেখেন তারা প্ল্যানারি এটা করছে। আমার মনে হচ্ছে যে সরকারের এর মধ্যে, প্রশাসনের এবং সরকারের এর মধ্যে হাত আছে। তাদেরকে বহুবার বলা হচ্ছে যে এরকম সম্ভাবনা থাকতে পারে প্রোটেকশন দেওয়ার জন্য। তারা কখনো মানে সেই সকাল থেকে বহুবার বলা হচ্ছে ডিসিকে, প্রশাসনকে, কেউ কোনো প্রোটেকশন নেই। প্রভুপাদের বিগ্রহ তারা এখানে এনে অনেকগুলো মোটরসাইকেল একসাথে করে তারা প্রভুপাদের বিগ্রহকে তারা আগুন লাগিয়ে পুড়ে ফেলছে। প্রভুপাদের হাত ভেঙে ফেলছে, হাত পা। দেখেন, এবং পাশে দুর্গা মন্দির ছিল, দুর্গা মন্দিরে সবগুলা দুর্গা মন্দির একবারে পুড়ে আমাদের গ্রন্থ ভাগবত। বৃষ্টি না ভিজে দেখেন আমাদের ভাগবত বের করে আগুন লাগিয়ে দিচ্ছে। এগুলা ভিতরে ঢুকে নেন, পুরো বক্সটা ভালো বক্সটা ভিতরে ঢুকে নেন, সবগুলা ভিতরে ঢুকে নেন। আর বাকি যেগুলো আছে চেয়ারের উপর উঠাই, চেয়ারের উপর বাকিগুলা চেয়ারের উপর উঠাই প্লাস্টিক দিয়ে ঢাকি রাখি। ওরা সব আমাদের মন্দিরে ক্যাশ লুটপাট করে তারা কয়েক লক্ষ টাকা নিয়ে গেছে। কয়েকজন ভক্ত বাধা দিতে গিয়ে তাদেরকে মানে অতর্কিতভাবে তাদের উপর হামলা করেছে।
নৃশংসভাবে। এবং শুধু একবার তারা হামলা করে নাই, বহুবার হামলা করেছে। প্রথমে একবার হামলা করে গেছে, যাওয়ার পর পুলিশ যখন চলে গেছে, এরপরে তারা দ্বিতীয়বার আবার হামলা করেছে। এখন এভাবে তারা বিভিন্ন মন্দিরগুলোতে হামলা করতেছে কয়েকবার, বারে বারে। মানে আধা ঘন্টা, 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা না যেতে তারা আবার ফিরে হামলা করতেছে। এবং এতে প্রত্যেকটা ভক্ত, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সাধারণ মানুষ সবাই আতঙ্কিতভাবে আছে তাদের এই নৃশংস হামলার কারণে। প্রত্যেকে ভয়ের মধ্যে আছে যে তারা দিনের বেলা এরকম কয়েকবার যদি হামলা করতে পারে, রাত্রে কি না করতে পারে। এই জন্য সবাই, প্রত্যেকটা ব্যক্তি, সনাতন ধর্মাবলম্বী সবাই তাদের ভয়ের মধ্যে আছে। কিন্তু প্রশাসন এর মধ্যে কোনো কাজ করছে না। প্রশাসন তারা নিরীহভাবে নিরিবিলি বসে আছে, কোনো প্রোটেকশন দিচ্ছে না, কোনো কিছু করছে না, কল ধরছে না। আজ সকাল থেকে সব কিছু বন্ধ করে রেখেছে তারা, কারো কল ধরতেছে না, কিছু করছে না। হ্যালো না, হিন্দু কোন হ্যালো। আপনারা সবাই প্রার্থনা করবেন যাতে এই বিতর্কিত হামলার বিরুদ্ধে যাতে প্রশাসন কিছু ব্যবস্থা নিতে পারে। এবং সবাই সজাগ থাকবেন। যে কোনো সময় সনাতন ধর্মাবলম্বী সবার উদ্দেশ্যে বলছি, সবাই সজাগ থাকবেন। যে কোনো সময় তারা সবার উপরে হামলা করতে, এবং আমরা যাতে সবাই একসাথে এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। তারা প্ল্যানওয়ারি এগুলা করছে, প্ল্যানওয়ারি যাতে কোনো কিছু নেটে না দিতে পারে, কারোর সাথে যোগাযোগ করতে না পারে কেউ। এই জন্য এখন সব হামলা শেষ, এখন নেট চালু করছে, প্রশাসন আসি খোঁজখবর নিতেছে। এটা প্রশাসনের কাজ, সরকারের কাজ, আর কিছু না। হিন্দুদের সাথে কি লাগছে? ভাঙিয়ে দেখেন 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 দেখেন।
হিন্দু কই, মুসলিমও তো আরেকটা দল করে, সে কি শুধু অন্য দল করে তা নয়, তাদের ঘর কি ভাঙছে? শুধু আমার এলাকায় আমার ঘরটাই কেন ভাঙলো? কি কারণে? আর হিন্দুরা কি এমন অপরাধ করছে? হিন্দুরা কি এতই খারাপ যে একটা কিছু হইলেই হিন্দুদের উপরে পড়বে? আমাকে বলেন, আমি তো দল চাই না, আমি তো দলের কোনো প্রয়োজনও চাই না, কিন্তু আমার বাবার কি দোষ? আমরা হিন্দু বলে কি আমি এই ছাত্রদের, আমি জানি না এই আন্দোলনের কত পরিবারকে যে জানি না, এই যে পরিবারের প্রত্যেকটা মানুষ, এখানে যদি আমার বাবা মরেও যাইতো, কই আজকে কেউ আসতো না? আসছে কোনো পুলিশ, না আসছে আর্মি, আমি কই কোনো দল, কই কেউ আসতো? আমার বাবা যদি আজকে মরেও যাইতো, কেউ আসতো? আমার পরিবার লোক ছাড়া কেউ আসতো? আমার বাবাকে যে মারছে একটা মানুষ, এত ছাত্র করছে, ছাত্ররা এখন কোথায় গেছে? কেন? যদি এটা স্বাধীন হয়ে থাকে, আমাদের ঘরে কেন আঘাত আনবে? আমার বাবা কোনো একটা দল করতো, সেই কারণে আঘাত আনছে? আপনারা বলতে পারবেন আমার বাবা দল করতো বিধায় আমার বাবার ঘরে অ্যাটাক করতে হবে তাদের? আরে দেখে শুনে খালি দলের লোকগুলোকেই ধরবে, আর কেউ লোক নাই, নাই। তাহলে কিসের স্বাধীন হইছে? এরকম স্বাধীনের ধিক্কার জানাই। এরকম স্বাধীনতার দরকার নাই, এরকম স্টুডেন্টদের দরকার নাই যে স্টুডেন্ট হিন্দুদের জন্য কাল হয়ে দাঁড়ায়। এরপরেও যদি আমার বাবা মা মরেও যায়, তাতেও আবার দুঃখ নাই, কারণ এরকমের দরকার নাই। আমরা স্বাধীনতা যখন পাইছি, আমরা তো স্বাধীন রাষ্ট্র, আমার দল দরকার নাই, আমরা তো স্বাধীনতা, এখানে যে কেউ, এখানে পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, তাহলে বৈষম্যর পরিচয়টা কি সঙ্গে সঙ্গে অ্যাটাক? এই হচ্ছে বৈষম্যের পরিচয়, এটা কি ছাত্ররাই অ্যাটাক করছে আমার পরিবারকে? আমি তো দোষ দেবো শুধু ছাত্র, কারণ এটার ফুল কারণ হচ্ছে ছাত্র। আমার মতো কয়জন এসে বলবে আমি জানি না, আমার মতো কয়জন তার পরিবারের নিয়ে বলবে আমি জানি না, কিন্তু আমি স্বাধীন রাষ্ট্রে বাস করি, আমার স্বাধীনতা, আমি কি ভাবছে আমি দেশ ছেড়ে পালাই যাব? জীবনেও দেশ ছেড়ে পালাই যাব না, মরতে হয় এখানেই মরবো, দেশে মরবো, কিন্তু দেশ ছেড়ে পালাই যাব না, কারণ আমার জন্মস্থান বাংলাদেশ। সেটা সে যে দল আসুক না কেন, আমার জন্মস্থান বাংলাদেশ। কিন্তু দল যে কেউ করতে পারে, বাট আমার বাবাকে তার ইন্ডিয়ায় ডাইরেক্টলি যাইয়া হিট করার তো কোনো প্রশ্নই আসে না। যারা এতদিন ধরে আমরা আন্দোলন করছেন, সবাইকে মন থেকে আমি সত্যি কথা, আমি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যেদিন বাংলাদেশে এই ঝামেলা হচ্ছে, আমি টোটালি আমরা দেশের থেকে আগানো, আমি জাস্ট কিছুই জানতাম না, কারণ এরকম আমি ওয়েবসাইটে কখনো লাইকও দিতাম না, কখনো রিয়েক্টও দিতাম না, কারো পোস্টে রিয়েক্টও দেই নাই, উত্তরও দেই নাই। আমি একটা জাস্ট রিল পোস্ট করেছিলাম, সেই রিলটা আমি টোটালি আমি জানি না দেশের পরিস্থিতি, আমি সত্যি কথা, সেখানে আমাকে এসে আমার নিজের মানে আমার জাতি বলেন, জাতি বলেন, অনেকে এসে জ্ঞান দিছে, আমি ভদ্রতার সহিতে আমি ডিলেট করে দিছি। তারপরে আমি যখন জানছি দেশের পরিস্থিতি ভালো না, ছাত্ররা মারা যাচ্ছে, আমরাও তো ভাই ছাত্র ছিলাম, আমরা তো দেশের বাইরে যেয়ে পড়ালেখা করি নাই, ওই বাংলাদেশেই পড়ছি, তো তাহলে আমরাও তো চিন্তা করছি যে না, ছাত্রদের আন্দোলনটা ভালোভাবে হোক। হয়তো বা পোস্টের মাধ্যমে আমরা জানাইতে পারি নাই, আন্দোলন জানাইতে পারি নাই, কারণ কিন্তু তার মানে এই না যে আমার বাবা যে কি দল করতো, আমার কাকা কি দল করতো, আমার ভাই কি দল করতো, ছাত্র যে সবকিছু মানে দেশের পরিস্থিতি ঠিক, আর অ্যাটাক শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কিসের আন্দোলন, কিসের স্বাধীন হইলো আমারে বলবেন? আজকে তো আমি নিজে লাইভ আসছি শুধু এই প্রশ্নের উত্তর চাইতে। ছাত্ররা, আমি জানি না আমার লাইভটা কে দেখবেন বা শেয়ার করবেন, আমার কোনো
না, আমি এতদিন চুপ করেছিলাম, আজকে নিজের ঘরে আমি নিজেই মানে আমরা বুঝাইতে পারবো না আমার ঘরে। হ্যাঁ, আমার কথা হচ্ছে ছাত্র আন্দোলন সুন্দর ছিল, সব কিছু ঠিক ছিল, বাট আমার কথা হচ্ছে এখানে এসে আমার বাবা কাকা কি করছে, আমার ভাইরা কি করছে, দল শেষ। এখানে বৈষম্য লেখাই ছিল, যখন তারা আন্দোলনের এক দফা দাবি চায় তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন মেনে নেওয়া হয়েছে, সবই হয়েছে, তাহলে এই বৈষম্যটাকে কেন সংখ্যালঘুতে পরিণত করছে বলবেন? কই মুসলিমরা কি দল করতো না? তাদের ঘরে তো কই অ্যাটাক হয় নাই, আমার ঘরে কেন হইলো? আমার বাবা দল করতো কোনো সেই কারণে। আপনারা ছবিগুলো দেখছেন আমার প্রোফাইলে, আমার বাবার বাইরের ছবি তো আমি দেখাইতে পারতেছি না, কিন্তু আমার বাসার ছবি দেখছেন। আমার বাবা ব্যবসা করে। আমার বাবা যদি এরকম হইতো, যদি এরকম দলেরই একদম খোশ হইতো, আমার বাবা তো পলাই যাইতো এই পরিস্থিতি দেখা। আমার বাবা 2 টাকার ব্যবসা। আমার কাকা করে একজন শিল্পী, আমার জেঠু একটা শিল্পী। আমাদের ওই মহামারী টাকা পয়সা কইবে যে দল কইরা আমরা বিল্ডিং টাকা পয়সা, তাও কিন্তু না। আমার বাবা যদি সেরকম কিছু হইতো, আমার বাবা তো পলাই যাইতো যে না আমার বাবার প্রতি অ্যাটাক হবে, কিন্তু না, আমার বাবা ভাবছে যে আমরা কি হইছে, ছাত্র আন্দোলন সবকিছুই ঠিক আছে, যাই হোক না কেন আমাদের ঘরে কিছু হবে না। আমার বাবা দোকান খুলছে, সবই ঠিক ছিল। দুপুর 2টার পরে আমার বাসার সামনে থেকে যখন মিছিল যায়, মিছিলের প্রথমবার চলে গেছে, কিছু হয় নাই। সেকেন্ড টাইমে আমার বাবার মিছিলের পরে কিছু লোক ইচ্ছাকৃত ঢুকে ভাঙছে। আমার ছোট ভাইয়ের ছেলে আমার বাবার কোলে ছিল, আমার বাবা চুপচাপ দাঁড়াইছিল। আমার ছোট ভাইয়ের কোলে আমার ছোট ভাইয়ের ছেলে, আমার বড় ভাইয়ের ছেলেটা বসেছিল আমার বাবার কোলে। তখন যখন বাবার গায়ে হাত দিতে গেছে, আমার ভাইয়ের ছেলেটা দৌড়ে আমার মার কাছে যাই বলে, ঠাকুমা দাদুকে মারতেছে। বলেন, আমি একটা সন্তান, আমি আমার বাবার মেয়ে হয়ে আমার এই জিনিসটা যখন আমি আমার মায়ের মুখ থেকে শুনি, আমার ভাইয়ের ছেলে যখন বলে পিসি দাদুকে মারতেছিল, এটা আমি তখন আমি কি বলবো বলেন তো? আমার কার কাছে আমি বিচার চাইবো তখন? এই ছাত্র সমাজ কোথায় গেছে বলেন তো? বলেন তো, এই ছাত্র সমাজ কোথায় গেছে? আজকে আমার দিকটা আপনারা চিন্তা করেন। আমি ভাই ফেক ভাবে আসি নাই, কারণ আমি এই প্ল্যাটফর্মে কখনো আমি উল্টোপাল্টা কখনো উস্কানিমূলক নিউজ কখনোই দেই না। আমার প্রোফাইল থেকে আমি সবসময় সাবলীল আমার নিজের মতো